গত 2 রাত আগে অতর্কিতভাবে ইসরায়েল ইরানে হামলা করে এবং সে হামলা ছিল ব্যাপকভাবে হামলা করে, যেখানে বলা হয় যে এই হামলার জন্য দীর্ঘ কয়েক বছর ধরে প্রস্তুতি নেয় ইসরায়েল এবং ইরানের মধ্যেই মোসাদ যে গোয়েন্দা সংস্থা আছে তারা ইরানের মধ্যে যে ড্রোন তৈরি করে এবং খুব ছোট ছোট বাট খুব কার্যকারী মিসাইল আগে থেকে ইরানের মধ্যে কোনো না কোনোভাবে ইরানের মধ্যে পাঠিয়ে দেয় এবং সে কান্ট্রির মধ্যে থেকে ইরানের মধ্যে যেসব বিশ্বাসঘাতক আছে তারা এই কাজটি করে এবং এই হামলাটা তারাই চালিয়েছে। ইরান এখন ইসরায়েল বলছে যে তারা ইরানের সরকার পরিবর্তন করতে চায়, অর্থাৎ তারা আরো বলছে যে আমরা ইরানি জনগণের বিপক্ষে নাই, আমরা সরকারের বিপক্ষে। এই কথা বলার মধ্য দিয়ে এই যে তাদের ওই ইরানের ভিতরে যে একটা গোষ্ঠী আছে তাদেরকে যে ক্ষমতা হস্তান্তর বা পরিবর্তনের একটা ওই যেসব জনগোষ্ঠী ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, সহযোগিতা করছে, তাদেরকে খুশি রাখার জন্য এই শব্দগুলো ইসরায়েল ইউজ করছে। ইসরায়েলের ব্যাপক পরিসরে হামলার পরে ইরান সঙ্গে সঙ্গে কিছু ড্রোন হামলা করে প্রায় 1-1.5 এবং ওই সময়েই ইসরায়েল সবগুলো ড্রোন প্রতিহত করে বলে ঘোষণা দিলেও পরের রাতে অর্থাৎ গত রাতে, এই রাতের আগের রাতে ইরান ব্যাপক হারে মিসাইল হামলা করে এবং ধারণা করা হচ্ছিল যে তাদেরকে যে আয়রন ডোম ও অন্যান্য যে ডিফেন্স সিস্টেম আছে এগুলো দিয়ে প্রতিহত করবে, কিন্তু সম্পূর্ণভাবে ইসরায়েল ব্যর্থ হয়। এখানে বুঝতে হবে যে ইসরায়েল একা ব্যর্থ হয়নি, কেননা ইসরায়েলের পাশে আমেরিকা আছে। সুতরাং আমেরিকান অস্ত্র এবং ইসরায়েলের অস্ত্র ডিফেন্স সিস্টেম সবগুলো ব্যর্থ করে দিয়ে শুধুমাত্র ইরানি মিসাইল দিয়ে তছনছ করে দেয় তেল আবিব সহ বেশ কয়েকটা সিটি। এর আগে এই হামলার আগে কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিল যে তাদের জন্য যে মিসাইল, ডিফেন্স সিস্টেমের জন্য যে মিসাইল দেওয়ার কথা ছিল সেই মিসাইল থেকে অন্তত 20,000 মিসাইল তাদেরকে না দিয়ে ইসরায়েলকে দিয়েছে। অর্থাৎ যদি এই কথাটা সত্য হয়, অর্থাৎ ভ্লাদিমির জেলেনস্কির কথাটা যদি সত্য হয়, তাহলে আমেরিকা আগে ইসরায়েলকে সমস্ত প্রকারের অস্ত্র, এই 20,000 মিসাইল তো দিয়েছে ডিফেন্স সিস্টেমের জন্য, এই 20,000 মিসাইল সহ আরো সমস্ত ধরনের শস্ত্র দিয়ে এবং নিজেদের সমস্ত দিক দিয়ে প্রস্তুতি নিয়ে তারপরে হামলা চালিয়েছে। অর্থাৎ টোটালি বেকে আমেরিকায় তৈরি করছে এই হামলার সবকিছু, আমেরিকায় করছে ইসরায়েলের মাধ্যম দিয়ে বা মধ্য দিয়ে ইসরায়েলকে সামনে এগিয়ে দিয়ে করা হয়েছে। আজকে রাতে ইসরায়েল এবং ইরান পাল্টাপাল্টি হামলা চলছে, ব্যাপক হারে দুদিক দিয়েই হামলা করা হচ্ছে এবং দুদিকেই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। যদিও ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো তাদেরকে নিউজ বা অন্য ইস্যু সেন্সর করে দেওয়া হয়েছে, সবভাবে নিউজ পোর্টালগুলোই আসছে না। তাছাড়াও বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে অনেকেই এই নিউজগুলো বা এই ভিডিও অডিও ক্লিপগুলো ছড়িয়ে দিচ্ছে অনলাইনে। সেসব অনলাইন থেকে দেখা যায় যে তাদের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। আজকে রাতেও আবার হামলা চলছে, দুপক্ষই দুদিক দিয়ে ব্যাপকভাবে হামলা করছে, মিসাইল ছুটছে, শত মিসাইল ছুটছে। বিশেষ করে ইরান, আজকের একটা নিউজে দেখলাম যে শত মিসাইল একাধারে ছুটছে ইরান। সুতরাং এই ফিউচারটা কোথায় যাবে তা বলা যাচ্ছে না এই মুহূর্তে। তবে চীন এবং রাশিয়া ইরানের পক্ষে কথা বললেও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ইসরায়েলের পক্ষেই কথা বলছে, আমেরিকা ইসরায়েলের পক্ষে আছে। সুতরাং বিশ্ব দুদিকে ঘুরে গেছে, অর্থাৎ টোটাল বিশ্ব দুদিকে দুপাশে চলে গেছে এবং মিডল ইস্ট মোটামুটি ভাবে ইরানের পক্ষে আছে। সুতরাং
আগামী দিনে যদি এই মিসাইল হামলা এবং এই যুদ্ধ যদি এখনই থেমে না যায়, এখনই যদি থামানো না যায়, এখনই যদি স্টপ না করা যায়, তাহলে আগামী দিনে আরো একটি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য এই পৃথিবীকে প্রস্তুত হতে হবে এবং যে কোনো সময় তৃতীয় বিশ্ব শুরু হতে পারে। সুতরাং আমরা কখনোই চাইবো না যে আরো একটা তৃতীয় বিশ্ব, আরো একটা বিশ্বযুদ্ধ হোক আমাদের সামনে। এরকম একটা ভয়াবহ, আমরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেছি, আমরা এই ভয়াবহ তার মধ্যে আর পড়তে চাই না। যতটা সম্ভব এখান থেকে আমাদেরকে মুক্তি দরকার, মুক্তি চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।